এমন যদি হতো যে কেউ আমাকে ব্ল্যাকমেইল করে বিয়েতে রাজি করিয়েছে, তাহলে একটা আলাদা কথা ছিল, তাই না পাপা? নো ওয়ারিস, রাশা আর আমি হ্যাপি থাকবো, তাই তো রাশা? আমি আসি। কি ব্যাপার, কি চাচ্ছটা কি তুমি? সবাই সবকিছু জেনে যাক? তুমি কি সেই অপশন রাখছো পাপা? তুমি তো আমার মুখটা সেদিনই বন্ধ করে দিছো। এক মিনিট নাহিয়ান, আমার কথা এখনো শেষ হয়নি। তোমাকে আমি উইকেট টিকেট করে দিতে পারি, কিন্তু একটা শর্তে। শর্ত? কি শর্ত? তোমার সঙ্গে রাশাকে তুমি ইউকেতে নিয়ে যাবে, ওকে বিয়ে করে। হোয়াট? এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স। গড, বাবা আমি আশাকে নিজের পার্টনার জায়গায় ভাবতে পারতেছি না। কেন? রাশার চাইতে তোমার জন্য আর ভালো পার্টনার কেউ হতে পারে না। হ্যাঁ, ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, নম্র ভদ্র, সুন্দর ব্যবহার আর অনেক দায়িত্বশীল। সরি বাবা, আমি রাশাকে নিজের পার্টনারের জায়গায় ভাবতে পারবো না। তাহলে আমিও তোমাকে একা একা ইউকের জন্য ছাড়তে পারবো না। শুধুমাত্র এই শর্তে রাজি হলেই তুমি ইউকেতে যেতে পারবে, তখন আমিও নিশ্চিন্ত থাকবো। আর ওখানে গিয়ে তুমি তোমার নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে নিজের ক্যারিয়ার করতে পারবে। কেউ তোমাকে কিছু বলবে না, শুধু রাশা তোমার ওয়াইফ হয়ে থাকবে। যেভাবে হোক ইউকেতে গিয়ে কেউ দেখবেও না আমি কিভাবে আছি, কার সাথে আছি। কি বিড়বিড় করছো? কিন্তু রাশা, মানে রাশা আমাকে বিয়ে করতে রাজি হবে কেন? আর ও যদি ইউকে যেতে না চায়? নাহিয়ান, আমি জানি রাশা আমাদের কথা ফেলতে পারবে না। আর তাছাড়া রাশা তো ইউকেতেই জন্ম নিয়েছে, ওখানে ওর যাওয়া পড়াশোনা থাকা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। তুমি শুধু বিয়েটাতে রাজি হয়ে যাও, বাকি যা কিছু করার আমি করছি।